বিয়ের 5 মাসের মাথায় যখন আমার জরায়ু কেটে ফেলা হলো, তখন আমি বাঁচার আশায় ছেড়ে দিয়েছিলাম। শ্বশুরবাড়িতে স্বামী শাশুড়ি যেন বোবা হয়ে গেছিল। তারাও বুঝতে পারছিল না কি করবে। মূলত শরীরে হঠাৎ এক রোগের বাসা বাঁধার কারণে এত বড় সম্পদ আমায় হারাতে হয়েছিল। দিন দিন পাগল হয়ে যাচ্ছিলাম। প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে নিজের বাচ্চার। সেটা যখন ভেঙে যায়, তখন একটা মেয়েরও ভেঙে যাওয়াই স্বাভাবিক। তারপর একদিন চিন্তা করলাম, আমার জীবন নষ্ট হয়েছে। স্বামীকে এই 5 মাসে অনেক বেশি ভালোবাসি, ওর জীবনটা নষ্ট করতে দেব না। এই বাড়ি থেকে চলে গিয়ে ওকে মুক্ত করব। যেই ভাবা সেই কাজ। তারপর নিজের বাবার বাড়ি চলে আসলাম। ভেবেছিলাম শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ির মানুষ আমাকে বেশি সাপোর্ট করবে, কিন্তু দিন যেতে যেতে আমার ধারণা পাল্টে গেল। কারণ আমার জন্য নাকি বাবা ভাইয়ের বাইরে বের হতে লজ্জা করে। তারা কাউকে মুখ দেখাতে পারে না। ভাই বউ ঘরের মধ্যে ঝামেলা করে। মা ঠিকমতো কথা বলে না। আমার ভাইয়ের বউ তার সন্তানদের আমার কাছে আসতে দেয় না। কই, যখন শ্বশুরবাড়ি ছিলাম, আমার শ্বশুর স্বামী একদিনও তো বলল না তাদের আমার জন্য বাইরে যেতে লজ্জা হয়। শুনেছি শাশুড়িরা খারাপ হয়। কই, সে তো একদিনও আমার সাথে খারাপ ব্যবহার করেনি। উল্টে আমি চলে আসার পর বারবার তার ছেলেকে পাঠিয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। বারবার ফোন করেছে। আমি বলেছি যে আমি তাদের জীবন নষ্ট করতে চাই না। শুক্রবার আজ স্বামীর অফিস বন্ধ। জামা কাপড় গুছিয়ে তাকে ফোন করে বললাম আমাকে নিয়ে যেতে। আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে 40 মিনিট লাগে। সে বাইক নিয়ে 10 মিনিট আগে চলে এসেছে। মা আর বাবাকে শেষ প্রণাম করে চলে আসলাম। বলে এসেছি কখনো তাদের মুখও দেখতে চাই না। এই বাড়ি আসার আজকে 2 মাস। মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছি। শ্বশুর শাশুড়ি স্বামী সবাই একসাথে আমাকে নিয়ে বসেছে। শাশুড়ি 2 হাত ধরে বলল, তোমাকে খুব শখ করে এই ঘরের বউ করে এনেছি। সন্তান জন্ম দিলে মা হওয়া যায় না, কিন্তু আদর ভালোবাসা দিয়ে ছোট থেকে পেলে পুলে বড় করাটাই মূলত প্রকৃত মায়ের প্রকাশ। বাচ্চা তো রাস্তার পাগলিরও জন্ম নিতে পারে। তুমি চিন্তা করো না, এসব নিয়ে আমাদের পরিবারের পক্ষ থেকে তোমার উপর কোনো প্রেশার করব না। তুমি অনাথালয় থেকে একটা বাচ্চা নিতে পারো। শাশুড়ির দিকে তাকালাম। ভাবছি শাশুড়ি এমন হয়? ঠিক রাখতে পারছি না নিজেকে। তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এমন শাশুড়ি কয়জন পায়? অনাথালয় থেকে আমরা ছোট্ট বাচ্চা দত্তক নিলাম। আমাদের সন্তান ঘরে এলো, ছোট্ট এক মেয়ে। শাশুড়ি আমাদের মেয়ের নাম রেখেছে ফুল। সবাই খুব ভালোবেসেই ওকে ফুল বলে ডাকে। তারা বুঝতেই দেয় না যে এটা তাদের রক্ত না। আমার মেয়ের বয়স এখন 12। সে এখনো জানে না তার আসল পরিচয়। তার আসল পরিচয় বলতে কিছুই নেই। তার পরিচয় সে আমার মেয়ে, আমাদের মেয়ে। নমস্কার বন্ধুরা, আমি নবনীতা চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা নতুন গল্প নিয়ে। তো গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। একটা মন ছুঁয়ে যাওয়া গল্প। খুব ভালো মানসিকতার কিছু মানুষের পরিচয় পাওয়া গেছে গল্পে। তো আজকালকার দিনের সমাজে এরকম মানুষের মানসিকতা মানে খুবই কম দেখা যায়। তো যাই হোক, আমার কিন্তু খুব ভালো লেগেছে, ওই কারণেই তোমাদের সামনেও নিয়ে আসলাম। অনেকে হয়তো শুনেছো বা অনেকেই শোনোনি। যারা শোনোনি তাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেই পেলে সকাল থেকে কিন্তু আমার সমস্ত কাজবাজ প্রায় সারাই হয়ে গেছে। কারণ মেয়েকে স্কুল পাঠিয়ে দিই, যাবতীয় যা কাজ থাকে বাসি কাজ সমস্ত সেরে নিয়ে স্নান করে তারপর চলে যাই আমি পুজো দিতে। পুজো টুজো দিয়ে তো রান্না করি, সবটাই দেখো প্রতিদিনের একই কাজ। তো যাই হোক, দেখো এখন জল ভরে নিচ্ছি। তো ঘরটর মুছে তারপর আমি জলটা ভরছি, কারণ আরোটা সকালবেলা চালিয়েছি, তো এবার পুরোটা ভরেনি। সেই কারণে ভাবলাম ঘরটা মুছে নিই, তারপরে জলের বোতলগুলো ভরবো, তাহলে আরোটাও ভরে যাবে। এইবার ভাতের জলটা জমবে, তারপর আমি স্নান হতে হতে ভাতের জলটা নিয়ে তাহলে ভাতটা চাপাতে পারবো। কারণ আরোর জলে আমরা ভাতটা করি, তো সেই কারণে টাইম মেনটেন্স করে আগে খাবার জলগুলো ভরে নিই, তারপর ভাতের জলটা ভরি। এই হচ্ছে ব্যাপার। তো দেখো, এবার আমি পুজোটাও দিয়ে নিচ্ছি। এবার রান্নাবান্না করতে করতেই আমার মেয়ে স্কুল থেকে চলে আসবে। আর এখন সকালবেলাটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে, সকালের দিকে আর সন্ধ্যার দিকে, তাই না? কার কোথায় বাড়ি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর তোমাদের এত ভালোবাসা পাচ্ছি, এতে আমার ভিডিও বানানোর আগ্রহ আরও কিন্তু বেড়ে যাচ্ছে। তো অনেক অনেক ধন্যবাদ।